সর্বস্তরে কিন্তু তৃণমূল কংগ্রেস এই একটা বকলমে চালিয়ে যাচ্ছে, একটা থ্রেড মাফিয়া চালিয়ে যাচ্ছে। স্টুডেন্টদেরকে নাম করে এই স্টুডেন্টদেরকেই কখনো ছাত্র সংসদকে তাদেরকে ছাত্র সংসদে একটা কলেজে একটা ডেমোক্রেটিকভাবে ছাত্র এবং রাজনীতি মুক্ত থাকতে হবে শিক্ষাঙ্গন কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে যেটা এই যে এত যে মাফিয়া রাজ চলছে কলেজগুলোতে, যে থ্রেড সিন্ডিকেট চলছে, এগুলোর কারণ হলো এটাতে তৃণমূল কংগ্রেসের সুবিধা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই যে 21শে জুলাই সভা, সেখানে ভিড় জমাতে সাধারণ মানুষ আসবে না, কোনো গণতন্ত্র প্রেমী মানুষ আসে না, সেখানে আসে ভয় দেখিয়ে এই থ্রেড সিন্ডিকেটের যারা দাদারা আছে তারা ভয় দেখিয়ে বাস বড়িয়ে এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাবে তৃণমূলের মিটিং মিছিল গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটানোর জন্য, কোন দিন 21শে জুলাইয়ের সবার জন্য, আবার তৃণমূলের ইলেকশন প্রচারে সাধারণ মানুষ থাকে না, সেখানে এরাই যায়। কোর্টে গিয়ে যারা বিচারাধীন তারা কোনো মামলা সেদিন ওঠানো যাবে না, সম্মানীয় জাজরাও পর্যন্ত পৌঁছতে পারে না, মাঝে মধ্যে দেখি সেখানে লয়ার অ্যাডভোকেটরা তারা রাস্তায় আটকে থাকে। এই যে পুরো একটা কলকাতা শহরকে অবরুদ্ধ করার যে একটা অপচেষ্টা হয়, সেদিন একটা অঘোষিত বন্ধের আকার ধারণ করে, তো সেটা ঘোষণা করেই বন্ধ করে দিক, সেটা ক্ল্যারিটি থাকা দরকার। কারণ সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করার কোনো অধিকার কোনো রাজনৈতিক দলেরই নেই। তৃণমূল কংগ্রেস যতই মনে করে তারা শাসক দল, যতই মনে করুক তারা এখানে রাজ্যে সরকার, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তার মানে এটা নয় যে ল অ্যান্ড অর্ডার তাদের নিজেদের ব্যক্তিগত ম্যাটার। ল অ্যান্ড অর্ডার রাজ্যের 10 কোটি মানুষের বিষয় এবং রাজ্যের প্রত্যেক মানুষের অধিকার আছে। অসুস্থ রোগীর যেমন অধিকার আছে 21শে জুলাই হাসপাতাল যাওয়ার, তেমনি এক একজন ছাত্রছাত্রীরও কিন্তু অধিকার আছে বিদ্যালয়ে যাওয়ার, তেমনি সম্মানীয় কোর্টের দ্বারস্থ হওয়ারও অধিকার আছে এক একজন সাধারণ নাগরিক। যে পশ্চিমবঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতন কৃতি ডাক্তার ছিলেন, যে পশ্চিমবঙ্গের এই যে পুরো এই যে মেডিকেল ব্যবস্থা নিয়ে একসময় সমগ্র ভারতবর্ষে একটা সম্মানের সাথে দেখা হতো, আজকে কি দুর্দশায় এসছে এবং সেটা বোঝা যাচ্ছে। কারণ এক্সাম হলের মধ্যে যখন পাস ফেল নির্ধারণ করতে ঢুকে যাচ্ছে তৃণমূলের ছাত্রনেতা, তারা ঠিক করছে পরীক্ষার পরে কে পাস করবে কে ফেল করবে, তখন পড়াশোনার দিকে কোনো ভ্যালু থাকবে? মেডিকেল এডুকেশনে কি দুর্দশা হয়েছে সেটা আমরা অভয়াকাণ্ডর পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রকাশ্যে দেখতে পেয়েছি। বিভিন্ন বিষয় সামনে এসছে, এখনও অনেক বিষয় সামনে আসেনি, যে বিষয়গুলো এবং সেটা যে কিভাবে তার পরিণতি হতে পারে সেটা আমরা হয়তো সেটা খুবই ভয়ঙ্কর বিষয়, যেটা আজকে স্বাস্থ্য অধিকর্তা বলেছেন। কারণ যে কোনো যদি রোগীর যার অ্যান্টি হাইপারটেনসিভ দরকার, যার প্রেশার হাই, তাকে যদি আমি হাইপারটেনসিভ উল্টে তার প্রেশার আরও বাড়িয়ে দিই, উল্টো ওষুধটা দিয়ে দিই, তাহলে সেই মানুষের কতটা ক্ষতি হতে পারে, তার প্রাণ সংশয় হতে পারে। এটা একটা নিশ্চয়ই খুবই উদ্বেগজনক বিষয় এবং সেজন্যই স্বচ্ছতা দরকার বিভিন্ন মেডিকেল কলেজে এবং মেডিকেল এডুকেশনকে কোনোভাবে রাজনীতিকরণ থেকে মুক্ত করতে হবে এবং তার সম্ভব তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।